আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তাররা অভয়ার ন্যায্য দাবি পাওয়ার লড়াইতে কোনো রাজনৈতিক দলকে খেচতে দেয়নি। আর অভয়ের মা বাবা বিজেপির ফাঁদে পা দিয়েছে। অভয়ের মায়ের ডাকে নবান্ন অভিযান, কত বড় কথা। কিন্তু নামকে হচ্ছে অভয়ের মায়েরদের ডাকে নবান্ন অভিযান বটে, কিন্তু সেখানে বিজেপি শুভেন্দু অধিকারী যে টান বান করলো, তাতে মনে হলো যে বিজেপিরই সব কাণ্ড কারখানা। সর্বপ্রথম আগে একবার ছাত্র আন্দোলন করেছিল এবিপিরা, বলেছিল এটা গণ আন্দোলন, এটা কোনো রাজনীতির জায়গা না। অর্থাৎ দেখা গেল যে ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠনটাই এই নবান্ন অভিযান করলো এবং বিশৃঙ্খলা করলো, গ্রেপ্তার হলো, কত কি কাণ্ড। শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে। পাগল যারা না হয়, রেগে যারা যায়, মানে হেরে যায় যারা, তারা রেগে যায়। মানে পুলিশ অফিসার কে শুয়োরের বাচ্চা বলছে, এত বড়। আবার এই শুভেন্দু অধিকারী নাকি স্বপ্ন দেখে দেশের মুখ্যমন্ত্রী হবে। আসলে এই মালটা তৃণমূলে যখন ছিল, তখন তৃণমূলের রাজত্বটা ওর হাতে নেওয়ার চেষ্টা করেছিল। মমতা ব্যানার্জি জানে যে ওর হাতে যদি আমি দেই, ও দরকার হলে একটা জায়গায় 4টে মন্ত্রী দেবো, কিন্তু ওকে যদি দলের দায়িত্ব দেই, ও আমার সংসার সব একাই ভেঙে তছনছ করে দেবে। তো ওর হাতে দেয়নি। যখন দেয়নি, তখন ও ওখান থেকে চলে এসে দেখালো কি, আমি তৃণমূলকে ধ্বংস করে ছাড়ব। বিজেপিতে যোগ দিল। এমনি তো অনেক কেসের আসামি নালাদা ফারাদার মধ্যে আছে। প্রাইমারি স্কুলের চাকরির ব্যাপারে বহু টাকা পয়সা লুট করেছে, এবং সেটা টিএমসির জামানার সৌজন্যেই পেরেছিল। এই নিমাখারাম আজকে সে হিন্দু মুসলমান করে কিছুদিন চালালো। তারপরে যখন সেটা সফল হলো না, তখন ওদের পার্টির আইটি সেলের প্রধান সে বাঙালি বিদ্বেষী একটা বয়ান দিল যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, অথচ আমাদের মাতৃভাষাকে যেমন যত্ন নেই, কি হিন্দু কি মুসলিম, আমরা বাঙালি, আমরা কিন্তু এটা পালন করেই থাকি, মেনে থাকি, সম্মান জ্ঞাপন করি। এবং প্রতি বছর ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করা হয়। আর এই শুভেন্দু অধিকারী 26-এর ভোটকে নিয়ে নানান রকম কীর্তিকলাপ করছে। বাংলার মানুষ ওর ছল চাতুরি ধরে ফেলেছে। এবং বিজেপি পার্টি এমন একটা পার্টি, শ্রমিক ভট্টাচার্য এখন সভাপতি, অথচ ওর কোনো দায় নেই, দায়িত্ব নেই, যা করবে শুভেন্দু। তাহলে ওর সভাপতির চেয়ারে বসে লাভটা কি? এদিকে দিলীপ ঘোষ নানান রকম চুটকি চাটকা কথা বলছে, ওর আন্দার কা বাত আলাদা আছে। সে করুক, যতই ছলনা করুক, ভোটে 26-এর আগে বিজেপি দুটুকরো তো হবেই, এবং জেতার স্বপ্ন পুরো বাতাসে উড়ে যাবে। কারণ ওদের সংগঠনের বুথ কর্মী নেই, ওরা মিডিয়া নির্ভর, দালাল মিডিয়া নির্ভর পার্টি। তাই ওদের হয়ে কিছু কথা বলে, তাই ওরা লাফালাফি ঝম্পাঝম্পি করে। সূত্রের খবর
খুব তাড়াতাড়ি বিজেপি ভাঙলেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার মর্যাদা বাতিল হয়ে যাবে। তখন একটা কাঙালি, রাস্তার কাঙালি ছাড়া কিছু হয়ে থাকবে না। যাই হোক, আমরা যেন বিজেপি পার্টি থেকে সজাগ থাকি। নানান ছলচাতুরনা যাই করুক না কেন, এবং আমাদের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই আমাদের ভ্রাতৃত্ব যেন আমরা বজায় রাখতে পারি। রাজনীতি যে যা করছে করুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের বাংলা ভাষাকে নিয়ে যেভাবে বিজেপি পার্টি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এবং বিজেপি শাসিত যত রাজ্য, সেই রাজ্যে বাঙালি দেখলেই বাংলাদেশি বলে তাদের মারধর করা হচ্ছে, তাদের হেনস্থা করা হচ্ছে, তাদের নামে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে বাংলাদেশের বর্ডারে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এটা কি চলছে? যাই হোক, এর বিরুদ্ধে আমাদের বাংলার শাসককে যেমন বলবো যে আপনারা যথেষ্টভাবে সজাগ হন, পাশাপাশি বাংলার মানুষকে বলবো যে জোটবদ্ধ হয়ে এই বাঙালি বিদ্বেষীর বিরুদ্ধে আসুন আমরা সকলে জোট বাঁধি, তৈরি হই, এবং বিজেপিকে 26-এর ভোটে আমরা শ্মশানে পাঠাই অথবা কবরে পাঠাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।